হ্যালো, কে বলছেন? আমি কে সেটা তুমি ভালো করেই জানো, তারপরও কেন শুধু শুধু না চিনার ভান করতেছো? আমি অনেক দিন পর একটু ভালো মুড নিয়ে বসেছিলাম, আর আমার এই ভালো মুডের সময় তুমি আমারে ফোন দিলা। প্লিজ ফর গড সেক আমার এই ভালো মুডটা এখন নষ্ট করে দিও না, হ্যাঁ প্লিজ। না, একদম বিরক্ত করব না। গত কয়েক মাস আমি তোমাকে অনেক বিরক্ত করছি, এখন থেকে তোমার আর জ্বালাবো না। তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো বিরোধিতা নাই, কোনো বিরোধে যাব না। বেলুন থেকে হঠাৎ করে হাওয়া বের হয়ে গেল, হ্যাঁ কাহিনী কি? সুমন ভাই শান্তিং দিছে না? সুমন ভাই বলছে 2 দিনের মধ্যে রাজীবের নাম ও নিশানা সব ভ্যানিশ করে দিবে। সুমন? সুমন হইলো আমার সাগরেদ। আমাগোর হেড অফিসে যা পরিচয় হইছে, আমি হইলাম ওর ওস্তাদ। আমার লগে রংবাজি করার সাহস নাই। ওইসব ভয় ডর দেখা আমারে কাবু করা যাইব না। শোনো, তোমার একটা কথা বলি, দিন বদলাইছে, এখন আর আমি তোমার নিয়ে ভাবি না। কি? আমাকে নিয়ে না ভাবলে তাহলে কাকে নিয়ে ভাবেন একটু শুনি। শোনো, লুবনা নামের এক ধনির দুলালি আমার প্রেমে পড়ছে। আমার ভাগ্যের চাকা কিভাবে যে ঘুরে যাবে শুধু চায়া চায়া দেখবা। ভাবতেই অবাক লাগে আসলে। বড় লোকের মেয়েদের তো আর কোনো খেয়ে দেয়ে কাজ নাই। আমার সাথে সব ভুল মারা বন্ধ করো, ঠিক আছে? আমার সাথে কথা বলার জন্য এক একটা পয়েন্ট খুঁজে খুঁজে বের করতেছো না? তুমি আমার সাথে এখন যত হার্ড লাইনে কথা বলো, যত রাগ করে কথা বলো, আমি কিচ্ছু বলবো না। কারণ কি জানো? কারণ হয়েছে আগামী সপ্তাহে আমি লন্ডন চলে যেতেছি। তুমি লন্ডন চলে যাচ্ছ, যাও। এই কথা আমাকে শোনানোর দরকার কি? দরকার আছে, দরকার আছে। কারণ তোমার সাথে আমার যখন থেকে পরিচয় তখন থেকেই ঝগড়া ফ্যাসাদ লাগা আছে। কিন্তু আমার মূল বিষয় ছিল তোমার সাথে দেখা করা। কারণ তোমার যে আমি কত ভালোবাসতাম, তোমার প্রতি যদি আমার ভালোবাসা নাই থাকতো তাহলে আমি কেন বারবার তোমার কাছে যাইতাম? হ্যাঁ, একটাবার জিজ্ঞেস করো তো নিজেরে। একজন ফুচকাওয়ালা এই মিমকে ভালোবাসবে, আর মিম ভালোবাসা একদম গলে যাবে, তাই না? এই কথা কিভাবে চিন্তা করলা তুমি? ভালোবাসা এমন এক পদার্থ যারে ধরা যায় না, ছোঁয়াও যায় না, শুধু অনুধাবন করা যায়। আমি তোমারে দেখলে পাগল হয়ে যেতাম। মনে হইতো যে একটা মুহূর্ত তোমার যদি কাছে পাইতাম, তোমার স্পর্শ করতে পারতাম, তাহলে এই রাজীবের জীবন ধন্য হইতো। উফ, মানে একজন ফুচকাওয়ালা এত কথা বলে কিভাবে, এটাই তো আমার মাথায় ধরে না। এই, আমি এখন আর ফুচকাওয়ালা নাই, এখন আমি একটা ধনির দুলালির প্রেমিক, একটা বড় লোক মেয়ের প্রেমিক। ওই মেয়ে আমার একটা অফার দিচ্ছে, ওই অফারটা মানতে পারি নাই, তাই তোমারে ফোন করলাম। কি অফার দিছে? বলছে যে লন্ডন যায় আমার সাথে 6 মাস আগে লিভ টুগেদার করবে, তারপর বিয়ে। আমি বুঝে ফেললাম যে সে আসলে আমার পরীক্ষা নিতে চায়। আমি একটা অবিবাহিত ছেলে, একটা মেয়ের সাথে এমনি থাকবো, এটা কি হয়? হ্যাঁ, আমি রিজেক্ট করে দিছি। আচ্ছা, ঠিক করছি না বলো তো? ভালো নাকি খারাপ সেটা আমি বলতে পারবো না, কিন্তু চাপা হইলেও গল্পটা না খুব ভালো হয়েছে। এত সুন্দর করে মিথ্যা কথা কিভাবে বলো বলো তো? শোনো, এটা আসলে এতদিনের অভ্যাস। কথায় আছে না, অভ্যাস মানুষের দাস। অভ্যাস হয়ে গেলে কত কিছু বলতে হয়। তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে এতক্ষণ ধরে যে চাপাগুলা মারলা এগুলা সব মিথ্যা ছিল। অনেক সুযোগ দিয়ে ফেলছে তোমাকে, এখন দয়া করে ফোনটা রাখো। শোনো 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 শোনো, পরে রাখো। শোনো, আমি লুবনার সাথে লন্ডন যাইতেছি, এইটা তোমার বিশ্বাস হবে না? না, যদি বিশ্বাস না হয় তাহলে তোমার জন্য সুন্দর করে ছোট্ট একটা কবিতা লিখে তোমার এসএমএস পাঠায় যাবো। যাও, শোনো তাহলে কবিতাটা। তোমার খাতায় প্রথম পাতায় লিখে দিলাম আলপনা, আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না। বাই, রাখলাম। রাজীব কি সত্যি সত্যি লন্ডনে চলে যাবে? এখন বুঝতে পারতেছি ও সত্যি সত্যি ফুচকাওয়ালা না, ও ড্রাইভারও না, বিভিন্ন ভাবে আমাকে যাচাই বাছাই করতেছে।